আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল সম্পর্কে আলোচনা করব। যে আমলটা প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন। সে আমলটা হচ্ছে, যখন কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অনীহা দেখা দিবে বা স্বামীর প্রতি যখন ভালোবাসা কমে যাবে, বা কোনো স্ত্রী যখন তার স্বামীর পক্ষ থেকে ভালোবাসা কম, মহাব্বতটা কম অনুভব করবে, তখন তার জন্য কি আমল, সে আমল সম্পর্কে আলোচনা করব। অনুরূপভাবে কোনো স্বামী যখন তার স্ত্রীর পক্ষ থেকে মহাব্বত কম বা ভালোবাসা কম যখন সে লক্ষ্য করবে, তখন তার সেক্ষেত্রে কি আমল হতে পারে, সে বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আলোচনা করা যাক স্বামীকে সন্তুষ্ট করার আমল। যখন স্বামী স্ত্রীর প্রতি যখন অসন্তুষ্ট হবে বা অসন্তুষ্ট মনোভাব দেখা দিবে, অনীহা মনোভাব দেখা দিবে, তখন সেক্ষেত্রে কি করবে। একটা আমল হচ্ছে যে এই সূরা বাকারার একটা আয়াত আছে, এই আয়াতটা পড়ে মিষ্টি দ্রব্যর মধ্যে ফু দিয়ে তখন সেই খাবারটা যখন স্বামীকে খাওয়ানো হবে, তখন ইনশাল্লাহ আশা করা যায় যে ওই স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যাবে, ইনশাল্লাহ মহাব্বত বাড়বে। তো সেই আয়াতটা হচ্ছে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। তো এই আয়াত যখন কোনো ব্যক্তি পড়ে, কোনো মহিলা পড়ে মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিয়ে তখন তার স্বামীকে খাওয়াবে, তখন ইনশাল্লাহ আশা করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আমলটা কিন্তু বৈধ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, অবৈধ ক্ষেত্রে প্রয়োগ করাটা কোনো মতেই জায়েজ হবে না। তো দ্বিতীয় নম্বর থাকে, যখন স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রী যখন স্বামীর প্রতি ভালোবাসা কমে যাবে, তখন সেক্ষেত্রে কি আমল। এক্ষেত্রে ছোট্ট একটা আমল, সেই ছোট্ট একটা আমলের একটা আমল হচ্ছে যে সূরা ইউসুফ লেখে তখন সে যখন তাবিজ ধারণ করবে, এর দ্বারাও মহাব্বত বাড়তে পারে। আরেকটা ছোট্ট আমল, সেই আমলটা হচ্ছে আল মুগনি। আল মুগনি এই শব্দটা যখন সহবাস চলাকালীন সময়ে মনে মনে পড়বে, মনে মনে, উচ্চ আওয়াজে না, মানে শব্দ করে না, সহবাস চলাকালীন সময়ে কয়েকবার যখন পড়বে আল মুগনি, আল মুগনি এই শব্দটা যখন মনে মনে জপবে, ইনশাল্লাহ আশা করা যায় স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বাড়বে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন।